يا أيها الذين آمنوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الله سبحانه وتعالى الدرباره লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে আজ 19শে এপ্রিল পবিত্র জুমার দিন শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলার ঘরে আইসা নির্দিষ্ট সময় দিনে কিছু কথা আলোচনা করে এবং শুনে আমলের নিয়তে বলার এবং শোনার মতো সময় সুযোগ স্থান তৌফিক হিম্মত ধৈর্য সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন এই জন্য দিল থেকে অন্তরস্থল থেকে আমাদের মালিক আমাদের মুনিব রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমার নবী আপনার নবী বিশ্ব নবী সারা নবী নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরূদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরের মতো আল্লাহ তাআলার দেওয়া আনন্দ উদযাপন করার পরে আবারও আমরা আমাদের ধারাবাহিক কাজকর্মে মশগুল হয়েছি মগ্ন হয়েছি পুরা রমজান মাস আমরা যেভাবে কাটিয়েছিলাম ইবাদতে সিয়াম সাধনায় আল্লাহমুখিতায় রহমত মাগফিরাত নাজাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার ফিকির জান্নাতে যাওয়ার ফিকির এই পুরা রমজান মাস যেভাবে আমরা আল্লাহমুখী ছিলাম জীবনের শেষ পর্যন্ত এভাবে আমাদেরকে আল্লাহমুখী থাকতে হবে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি না তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে এজন্য মৃত্যু পর্যন্তই আমাদেরকে ইবাদত করতে হবে মৃত্যুর পরে আমাদের আর কোনো ইবাদত নেই মৃত্যুর পরে এবার হবে হিসাব কিতাব এবার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর হিসাব রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে বাকি 11 মাসের জন্য আমরা যারা রমজান মাসে রোজা রাখছি যদি আমরা পারি ইনশাআল্লাহ যেহেতু শাওয়াল মাস চলতেছে শাওয়াল মাসে 6টা রোজাও আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখবে সুম্মা আতবাউহু সিত্তাম মিন শাওয়াল এরপরে সে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমল নামায়ে পুরো বছর রোজা রাখার সওয়াব দিবেন সুবহানাল্লাহ কিভাবে 30টা রোজা আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা
বান্দা তুমি করবা 1, আমি আল্লাহ বিনিময় দিব 10। যারা 30টা রোজা রাখতে পারছি, তাহলে 30টা রোজা পূরণ 30 পূরণ 10 সমান সমান 300। আর এদিক দিয়ে শাওয়ালের 6টা, তাহলে 6 10 60, 360 দিনে 1 বছর। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার রহমত আর বরকত যদি আমাদের শামিলে হাল হয়, রমজানের রোজা আমরা যেভাবে রাখলাম, যদি পারি তো পারি ইনশাআল্লাহ শাওয়ালের 6টা রোজাও আমরা রাখার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। শাওয়ালের রোজাগুলো রাখার কিছু নিয়ম আছে। আপনি চাইলে শাওয়াল মাসে লাগাতার রোজাগুলো রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ চায় যে না আমি 1 দিন রাখবো 2 দিন রাখবো না, তাও সমস্যা নেই। অর্থাৎ যেভাবে মন চায় সে শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখার আল্লাহ তাআলা তাকে তৌফিক অর্থাৎ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমিও নিয়ত করছি, আল্লাহ চাহে তো শাওয়ালের 6টা রোজা রাখবো। আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি। আর আমাদের মাইকের আওয়াজে মা বোন যদি কারা শুনে থাকেন, তারাও ইনশাআল্লাহ নিয়ত করতে পারেন। মা বোনদের মাসালাও সহজ, যেহেতু রমজান মাসে মা বোনদের রোজা ভাঙ্গা পড়ে, কেউ যদি চায় যে ভাঙ্গাগুলা আগে রাখবে শাওয়ালের গুলা পরে রাখবে, তাও জায়েজ। আবার কেউ যদি মনে করে যে না আমি ভাঙ্গাগুলা যে কোনো সময় সুযোগ করে রাখবো, শাওয়ালের 6টা আগে রেখে রাখবো, তবুও জায়েজ, কোনো সমস্যা নেই। আমার কথাগুলো কি আমি বুঝাতে পারতেছি? এরপরে আসেন, রমজান মাসে আমরা কিছু মানুষ আমাদের পারিবারিক অথবা সামাজিক অথবা আত্মীয় স্বজনের ভিতরে কিছু মানুষ এমন অসুস্থ ছিলেন যারা রোজা রাখার তৌফিক হয় নাই, সুস্থ হয় নাই। যদি বিষয়টা এমন হয় যে ওনারা আর কখনো রোজা রাখার সেভাবে সুস্থতা ওনাদের আসবে না, তাহলে এই রোজাগুলার পরিবর্তে তারা কাফফারা দিয়ে দিবে। কাফফারাটা 2 ভাবে দেওয়া যাবে। 1 নাম্বার হলো একটা মিসকিন গরিবকে 2 বেলা খাবার খাওয়াবে, অর্থাৎ 2 বেলা খাবারের ব্যবস্থা করবে মধ্যম পন্থায়, সকাল বিকেল, একটা রোজার পরিবর্তে। আর যদি কেউ চায় দেন আমি খাবার খাওয়াবো না, অন্যভাবে পরিশোধ করব, তাহলে একটা রোজার পরিবর্তে একটা সদকায়ে ফিতর তথা 115 টাকা যদি কেউ দিয়ে দেয় গরিব মিসকিন এতিম অসহায়কে, অর্থাৎ যারা সদকায়ে ফিতর খাওয়ার উপযুক্ত, মান্নত কাফফারাও তারা খাওয়ার উপযুক্ত, তাদেরকে দিয়ে দিলে এই রোজাগুলার কাফফারা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটা তো তাদের মাসালা যারা অসুস্থ, যারা সমস্যায় জর্জরিত, বয়োবৃদ্ধ। কিন্তু যারা টাটকা হাট্টা কাট্টা যুবক ছিল, ইচ্ছা করে রোজা রাখে নাই, তাদের অবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দিল, সে পুরা জীবন রোজা রাখলো রমজানের একটা রোজার সমান হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। রোজা যারা রাখছে এদের স্বাস্থ্য কমে নাই, কি বলেন? সুস্থতা বাড়ছে, সমস্যা বাড়ে নাই, সমস্যা কমছে। আর যারা রোজা রাখে নাই এদের যে খুব লাভবান হয়ে গেছে, বিষয়টা এমনও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দা যা পারে না, পারবে না, তা চাপাইয়া দেন না। আল্লাহ জানেন বান্দা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত উপবাস থাকলে মরবে না। বলেন, আজ পর্যন্ত শুনছেন কেউ রোজা রাইখা মরে গেছে? বরঞ্চ শুনছেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই ঈদে প্রায় 200-র উপরে দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেলের। এভাবে মরে, রোজা রাইখা মরছে, বিষয়টা এমন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী জুমা আমরা 1 মে কি দিবস? এটা শ্রমিক দিবস। এই বিষয়ে আমরা শ্রমিকের কি দায়িত্ব, মালিকের কি দায়িত্ব, এই বিষয়টা আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শ্রমিকেরা মনে করে সব অধিকার তাদের, আর মালিকেরা মনে করে সব অধিকার তাদের। শ্রমিক মনে করে মালিক আমাদের উপরে জুলুম করে, মালিক মনে করে শ্রমিক আমাদের উপরে জুলুম করে। আসলে শ্রমিক আর মালিকের সম্পর্ক কেমন হবে, এটা কোরআন সুন্নাহর মতে পথে বাতানো আছে কিনা? বলেন, আছে কিনা? আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরের জুমা থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হজকে সামনে নিয়ে আসবো, যেহেতু আমাদের সামনে কি হজ। হজকে আমরা ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে, পার্ট আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো। বলেন কি বলছে আল্লাহ? সবাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনয়ন করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমান আনয়ন করার কথা বলতেছেন কেন? কারণ হলো ঈমানদারদের ঈমান হয়তো পরিপূর্ণ না, এই জন্য আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা ঈমান কি করো? আনয়ন করো। ঈমান যদি 16 আনা হয়, কারো আছে 14 আনা, কারো আছে 12 আনা, কারো আছে 10, 8, 6, 2, 3, কারো শূন্যের কোঠায় গিয়ে পড়ছে। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে না চলার কারণে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান আনয়ন করো, তথা হে বিশ্বাসীগণ পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো। ঈমান এটার শব্দের অর্থ হলো বিশ্বাস। বলেন বিশ্বাসটা কেমন? মনে করেন আমাদের একজন আব্বা আছে কিনা? বলেন না, সবাই কথা বলেন। আচ্ছা, উনি যে আমার আব্বা, এটা কি আমি দেখছি? দেখি নাই। কে বলছে? আমার আম্মা বলছে উনি আমার আব্বা। তা আমি এটা বিশ্বাস লালন করতে করতে 60 থেকে 70 বছর হায়াত আমি পুরাটা বিশ্বাস করি কিনা? এই কথা বলেন, সবাই কথা বলেন। কেউ যদি আপনার সম্মুখে, আমার সম্মুখে বলে এই বেচারা তোমার আব্বা না, তোমার চাচা, অথবা অন্য কিছু বলে, তখন আমার মেজাজ কেমন হয়? আপনি খুব খুশি হন না মেজাজ গরম হয়? অর্থাৎ উনি আমার আব্বা, আমার জীবন থাকবে উনি আমার আব্বা, এটা কেউ আমাকে এই বিশ্বাসে পাটল সৃষ্টি করাতে পারবো না। এটাকে বলা হয় ঈমান। বলেন এটাকে বলা হয় কি? এটা আমার নাক, এটা আমার বিশ্বাস। পুরা পৃথিবী যদি বলে এটা তোমার নাক না, এটা তোমার গাল, বিশ্বাস করবো আমরা? বলেন না। এটা মসজিদ, এটা আমাদের বিলিভ, বিশ্বাস। কেউ যদি বলে না এটা মসজিদ না, এটা অফিসের একটা রুল, আমরা বিশ্বাস করব? বলেন করবো না। এটা এসি, এটা আমরা বিশ্বাস করি। কেউ যদি বলে যে এসিটা ফ্যান, ফ্যানটা এসি, আমরা বিশ্বাস করব? করবো না। এটাকে বলে বিশ্বাস। এটাকে বলে কি? আমরা যেমন আমাদের আব্বাকে দেখি নাই, উনি যে আমার আব্বা, কিন্তু আমার আব্বা আমার আম্মা বলে দেওয়ার কারণে আমি ওনাকে আব্বা হিসেবে জানি, চিনি, মানি। এটা যেমন আমার বিশ্বাস। আমার আল্লাহ আমি দেখি নাই, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি আমার আল্লাহ, আমি ওনাকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি বাপের ব্যাপারে সন্দিহান হয়, তার জন্মের ব্যাপারে যেমন বৈধতা অবৈধতার মাসালা চলে আসে, কোন বান্দা যদি আল্লাহর ব্যাপারে সন্দিহান হয়, তার ঈমান আর কাফেরের ভিতরে সন্দিহান কি চলে আসে। এটাকে বলা হয় ঈমান। বলেন এটাকে বলা হয় কি? বিশ্বাস। আজকে আমরা কয়েকটি চমকপ্রদ ঘটনা তথা ঈমান আর বিশ্বাসের বিষয় আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 7 প্রকারকে বাছাই করে করে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কয় প্রকার? যখন মাথার 1 বিঘার উপরে 7টা সূর্য হবে। বর্তমান যে সূর্যটা আছে এটা দুনিয়ার চেয়ে তার লক্ষ গুণ বড়। বলেন কত? 9,30,00,000 মাইল উপরে। আর কিয়ামতের ময়দানে সূর্য একটা হবে না, 7টা হবে। বর্তমানে যে সূর্যটা তাপ দিচ্ছে, এটা বালটা দিক থেকে দিচ্ছে না, উল্টা দিক থেকে দিচ্ছে। তার ফ্রন্ট সাইড থেকে দিচ্ছে না, ব্যাক সাইড থেকে দিচ্ছে। আর কিয়ামতের ময়দানে 7টা সূর্য মাথার 1 বিঘার উপরে থাকবে, তার পাল্টা দিক থেকে কি দিবে? তাপ দিবে। এই আসমানে যে সূর্যটা আছে দেখা যায়, হাদিসে আছে 2 জন ফেরেশতা কন্টিনিউ এটার উপরে বরফের পানি ছিটাচ্ছে। আর আল্লাহ বলতেছেন, এই ফেরেশতা 1 সেকেন্ডের জন্য যদি বরফের পানি ছিটানো বন্ধ করা হয়, তাহলে দুনিয়া জলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই রোদের অবস্থা কি বলেন? আমি তো কাশিমপুর থেকে মোটরসাইকেল চালাই আসছি, 90-80 করে টাইনে আসছি, তবুও গরম লাগতেছিল। বলেন তাহলে এই কঠিন মুহূর্তে যখন মাথায় কোনো টুপি থাকবে না, গায়ে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো পায়জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না,
একটা মানুষ দাঁড়ানোর সক্ষমতা পাবে দুই পায়ের উপরে, একটা মানুষ ততটুকু জায়গা পাবে। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুহূর্তে রব্বে কারীম 7 প্রকারের ব্যক্তিকে আরশের নিচে ছায়ার জন্য টিকেট দিবেন। সুবহানাল্লাহ। তার ভিতরে এক প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ইবাদত করতে করতে বার্ধক্য উপনীত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ইবাদত কোনটা? বুড়াকালের ইবাদত, বলেন না, যৌবনকালের ইবাদত। তাই আমরা যারা যুবক আছি আমাদেরকে আল্লাহমুখী বেশি হওয়া দরকার। যৌবনকাল আসলে টাকা ইনকাম করা যেমন বেশি দরকার, নিজে এস্টাবলিশ হওয়া যেমন বেশি দরকার, দুনিয়া গোছানো আর সাজানো যেমন বেশি দরকার, পরকালকেও সাজানো গোছানো আরো বেশি দরকার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ঈমান কি করো? আনয়ন করো। তাহলে বোঝা গেল আমাদের ঈমানের ভিতরে ঘাটতি আছে, কমতি আছে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম, আমার উম্মতেরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ইলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল বলেন, আকসিরু ফি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে ঈমান কি হবে? পরিপূর্ণ হবে, ঈমান মজবুত হবে, ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের আল্লাহ আছে আমরা বিশ্বাস করি কিনা বলেন তো? কত পার্সেন্ট করি বলেন? 100%। আচ্ছা, মুয়াজ্জিন যখন আযান দেয় কি বলি? মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, আসো কিসের দিকে? নামাজের দিকে। এরপরে মুয়াজ্জিন আবার কি বলে? হাইয়া আলাল ফালাহ, আসো মঙ্গলের দিকে। বলেন বলেন, শব্দটা বলেন সে বলেন। তাহলে সমস্ত মঙ্গল আর সফলতা নামাজে, বলেন না, কথা বলেন না, চুপ মারে রয়েছে। সমস্ত মঙ্গল আর সফলতা কিসে? না ব্যাং, উচ্চা, হাতি, পয়লা বৈশাখের নামে, এরপরে বৈশাখী মেলার নামে, বিভিন্ন রেলি, ওই বটগাছ রমনার বটমূলের বটগাছ থেকে বিভিন্ন লাইনে হাতি, বাঘ, ভাল্লুক, ফেসা, এগুলোর মধ্যে করলাম না নামাজের মধ্যে করলাম? কথা বলেন না, নামাজের মধ্যে করলাম। আমি গত পরশু বাইতুল মুকাররমে নামাজ পড়ছি, জোহরের নামাজ, মুসাফির ছিলাম তো, বাড়ি থেকে আসতেছিলাম। আমি কোন হিসাব করে দেখলাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এখানে পেশাবখানাগুলা, ওযুখানাগুলা, এরপরে মসজিদের রং তেমন নাই, এটা সুন্দর করা দরকার ছিল। কিন্তু আমরা এত মাথা মোটা, আমরা গিয়ে হাওড়ে বিশ্ব রেকর্ডের গিনেস বুকে নাম ওঠানোর জন্য 14 কিলোমিটারের রাস্তায় কি করতেছে? আলপনা আঁকতেছে 9000 কিলোমিটার উপর রং। আরে ভাই, রং তো দরকার ছিল গাছে, এরপরে বাসে, ট্রেনে, মসজিদে। এরপরে দেখলাম ওভারব্রিজের নিচেও কি করছে? রং লাগায়া দিছে। আর কি করতেছে? এসো হে বৈশাখ, আসো আসো, মঙ্গল আসো। সূর্য উঠার সাথে সাথে কি করে? বৈশাখের ডাকে। আল্লাহ বলে, দেখাইতেছি বৈশাখ। এবার কাল বৈশাখী জ্বরে নাই। তাহলে মঙ্গল আমল কি ফেসার ভিতরে না নামাজের ভিতরে? কথা বলেন না, নামাজের ভিতরে। আর যদি ফান্তা পাতার ইলিশ খাওয়া যদি বাঙালি সংস্কৃতি হইতো, তাইলে গরিব আর রিকশাওয়ালা এরা তো প্রতিদিন ভাতা ভাত খায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? কথা বলেন। হ্যাঁ, মনে রাখতে হবে, আমি আগে মুসলমান পরে বাঙালি। কি বলছি বলেন, কথাটা বলেন। সবাই কথা বলেন না কেন? আপনারা সন্দেহ আছে কথাটা? আমি আগে কি, এরপরে কি? তাহলে আমার সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি আগে হবে না বাঙালি সংস্কৃতি আগে হবে? বলেন না, মুসলমানের সংস্কৃতি আগে হবে। তাহলে আমরা কলিজা দিয়ে বিশ্বাস করি আমাদের মঙ্গল অমঙ্গল করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হলো আল্লাহ। বলেন কে? আবার বলেন কে? আল্লাহ। প্রতিদিন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে 10 বার ডাকে, একামতে 10 বার ডাকে। কি বলে? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো আসো মঙ্গলের দিকে, সফলতার দিকে। তাহলে আমাদের সফলতা কাল বৈশাখীতে, নাকি পয়লা বৈশাখে, নাকি হুতুম পেঁচায়, নাকি বানরে, নাকি বিভিন্ন আলপনার ছবিতে আমাদের মঙ্গল না আল্লাহর দেওয়া মঙ্গল? বলেন, কার দেওয়া মঙ্গল? বলেন।
আল্লাহর দেওয়া মঙ্গল। আমরা বিশ্বাস করি এই পেশার সাথে, এই বাঘ, ভাল্লুক আর বিড়ালের ছবির সাথে মঙ্গলের কোনো সম্পর্ক, তবে হ্যাঁ অমঙ্গলের সম্পর্ক আছে নিশ্চিত। কি কথা বলেন না? নিশ্চিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আরে ভাই, বিপদে পড়লে তো মাঝে মাঝে স্টিমার, লঞ্চ এগুলো ডুবি যেতে চায় না? হিন্দুও তো আল্লাহ আল্লাহ শুরু করে, তখন তো বলে না আসো হে বৈশাখ আমাদেরকে মঙ্গল দাও, না এটা বলে না। মঙ্গল অমঙ্গল করার মালিক একমাত্র কে? সবাই বলেন, জবান খুলে বলেন আল্লাহ। কে? একমাত্র কে? আমি ফান্তা দিয়ে ইলিশ খাবো, পয়লা বছরে খাবো কেন? অন্যদিন খাবো, সবসময় খাবো, যখন মন চায় তখন খাবো। আর আরেকটা কথা হলো, যদি পয়লা বৈশাখে ইলিশ আর ফান্তা না খাইলে বাঙালি না হয়, তাহলে বাংলাদেশে হাজার হাজার মানুষ তো এমন আছে যারা পুরো মাসে, পুরো বছর ইলিশ চোখে দেখে না। তো এরা কেমনে বাঙালি হইব? আমিও তো খাই নাই, তাহলে আমিও বাঙালি না। এখানে কয়জন ফান্তা আর ইলিশ খেয়েছেন? তাহলে বোঝা গেল ফান্তা আর ইলিশের সাথে বাঙালির সম্পর্ক না। আগে আমি মুসলমান, পরে আমাকে বাঙালি। বলেন, আমি আগে মুসলমান, কথা বলেন, পরে কি? এই পয়লা বৈশাখের সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি না, এটা নাস্তিক বেঈমানেরা বিশ্ব ভালোবাসা দিবসের মতো আমাদেরকে গিলাতে চাচ্ছে। হ্যাঁ, মনে রাখতে হবে আমরা মুসলমান, আমরা ঈমানদার। আমাদের সবার আগে আমাদের আল্লাহ, সবার আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনয়ন করো। আল্লাহ, আমাদের বিশ্বাসটা কেমন? এক ব্যক্তি বলে তাল গাছের উপরে উঠছে। কিসের গাছের উপরে? কথা বলেন না। তো তাল গাছের উপরে উঠে শুরু হয়েছে, আর তাল পারছে, নামতেছে, নামা শুরু হয়েছে, আর বৃষ্টি শুরু হয়েছে। এই পরিমাণ বৃষ্টি, তুফান শুরু হয়েছে। এই বেচারা বিপদে পড়ছে না? মানুষ তো বিপদে পড়লে এর পরে মান্নত করে, এর আগে তো আর করে না। তো মান্নত করতেছে, আল্লাহ আমার বাড়িতে একটা লাল গাবি আছে, গাবি আমার যদি সহি সালামতে আপনি গাছ থেকে নাইমা বাড়িতে যাওয়ার তৌফিক দেন, তাহলে আমি গাবিটা কি করব? আপনার রাস্তায় দান করে দিব। বৃষ্টি একটু থামছে, এরপর আবার নামা শুরু হয়েছে, আবার প্রচন্ড বেগে বৃষ্টি, তুফান শুরু হয়েছে। এবার বলতেছে যে আল্লাহ, গাভীর একটা বাচ্চাও আছে। কি আছে? কথা বলেন না কেন ভাইয়া? গাভীর একটা কি আছে? আল্লাহ বুঝছি আপনি গাভী দিয়ে সন্তুষ্ট হইতে পারেন নাই, বাচ্চাটাও দিয়ে দিব আপনার রাস্তায়। আমার সহি সালামতে কোথায় পৌঁছান? বাড়িতে পৌঁছান। এবার আল্লাহর রহমতে বৃষ্টি ঠান্ডা হয়েছে। বাড়িতে গিয়া স্ত্রীরে বলতেছে যে আজকে আল্লাহ আমারে বাঁচাইছে, তবে এমনি বাঁচাই নাই, দুইটা মান্নতের কারণে বাঁচাইছে। বউ বলতেছে যেহেতু বাইচে আসছেন, তো তাহলে এবার গরু আর বাচ্চাটা মান্নত দিয়ে দেন। না, আল্লাহ আমারে ডর লাগাইছে, আমি লোভ লাগাইছি। আল্লাহ কি লাগাইছে? কথা বলেন না। ডর লাগাইছে আর কি লাগাইছে? লোভ লাগাইছে। তাহলে আল্লাহ আছে বিশ্বাস করে, নাইলে ডাক দিল আল্লাহকে, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস করে না। বাড়িতে আসি গাবি, আল্লাহ রাস্তায় দেয় না কা। তাহলে আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারগণ ঈমান আনয়ন করো? তাহলে বুঝা গেল আমাদের ঈমানে কি আছে? কমতি আছে। এক ব্যক্তি বলে পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ে তো উঠতে উঠতে 500 ফিট উপরে উঠে গেছে। হঠাৎ করে ফিসলা খাইয়া পাহাড় থেকে পড়া শুরু হয়েছে। দেখে যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে অনেক মোটা মোটা গাছের লতা থাকে না, এগুলো একটা পাইছে, ধরছে। আচ্ছা, ধরার পরে কি অবস্থা? লোক কি গেছে না বেচারা? আমার কথা বুঝতেছেন না? আচ্ছা, পড়লে তো একাই গড়াই গড়াই পড়ি মরি যেত। আগের বিপদ বেশি না এখনের বিপদ বেশি? আগের বিপদ বেশি না এখনের বিপদ বেশি? 500 ফিট নিচে তাকাইলে কলিজা পানি থাকেনি। এবার বেচারা, মানুষের অভ্যাস হলো সব কিছু শেষে গিয়ে আল্লাহরে ডাক দেয়। কেন ডাক দেয়? কথা বলেন না। বাংলাদেশে হয় নাই, গেছে ভারতে। ভারতে হয় নাই, গেছে সিঙ্গাপুর। ওখানে হয় নাই, এবার কয় যে যান, যা খাওয়ান খাওয়াই ফেলেন। এবার আসি মসজিদে, এবার মান্নত, মানুষে মান্নত করে, এতিম খাওয়ায়, খতম করায়। মানে সর্বশেষ চিকিৎসা কোনটা? আল্লাহর সাথে বুঝে পারা করার চিকিৎসা করে নেয়। তো এবার আল্লাহ ডাক দিছে, আল্লাহ বাঁচান, আল্লাহ। কথা বলেন না ভাই? আল্লাহ বাঁচান। আল্লাহ তাআলা তো বলছেন, বান্দা তুমি আমারে ডাক দিবা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি না তোমার শাইরক থেকে আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিছে, আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ জবাব দিতেছে, হ্যাঁ বান্দা ঠিক আছে। এবার আল্লাহ বান্দারে জিজ্ঞাসা, যেটা কোনটা জিজ্ঞাসা? লটকে আছে যেটারে। আচ্ছা, তুমি কি আমারে বিশ্বাস করো? আল্লাহ 100% করি। কত পার্সেন্ট? কে বলতেছে? লটকা আছে ওই ব্যক্তি।
আল্লাহ বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমার লতা ছাড়াও বাঁচাইতে পারি, বিশ্বাস আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি লতা ছেড়ে দাও, আমি তোমার রক্ষা করবো। এই বেড়া আল্লাহটা ছাড়ে না, এই বেড়া আল্লাহটা কি এতক্ষণ কি কইছে? বিশ্বাস আছে। বিশ্বাস আছেও ঠিক, পরিপূর্ণ নাই এটাও ঠিক। এজন্য আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ কি করো? ঈমান আনয়ন করো। তাহলে বুঝা গেল আমাদের ঈমানের ভিতর কি আছে? ঘাটতি আছে। নামাজ না পড়ার কারণে ঈমানে ঘাটতি তৈরি হয়েছে, আল্লাহর হুকুম পালন না করার কারণে ঈমানে ঘাটতি তৈরি হয়েছে, রাসূলের তরিকা মতো না চলার কারণে ঈমানে ঘাটতি তৈরি হয়েছে। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনয়ন করো। এজন্য ভাই খুব খেয়াল রাখা, আমরা আমাদের ঈমান আর বিশ্বাসকে কলিজার ভিতরে লালন করে নাও। আল্লাহু আকবার। ফাজাল আমাদের ভিতরে একটা ঘটনা আছে খুব সুন্দর। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম বলছি বলেন তো? বাজারে গেছেন বান্দি কেনার জন্য। তৎকালীন তো মানুষ বিক্রি হইতো, কিনতে গিয়া আসলের পর হয়ে গেছে, এক দোকানদার কাছে শুধু একটা বান্দি আছে, একটা বর্তমানের ভাষায় চাকরানি আছে। দেখতে গিয়া দেখে যে ওই মেয়েটার দেখতে শুনতে এত সুন্দর না, বিশ্রী চুল, আউলা জাউলা, চেহারা সুরত এত স্মার্ট না, কিচ্ছু না। উনি চিন্তা করছেন আবার কখন আসি এই বান্দিটাই নিয়ে যাই। তখন ওই যার বান্দি তাকে জিজ্ঞেস করতেছে তোমার এই বান্দি বিক্রি করবা? হ্যাঁ করবো। এখনো দরদাম ঠিক হয় নাই, এই বান্দি হঠাৎ করে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে যে নিশ্চয়ই আপনি আমাকে কিনবেন, কিন্তু কিনার আগে আমার একটা শর্ত আছে। কে বলতেছে? কথা বলেন না ভাই। মুজাহিদ রহমতুল্লাহ চিন্তা করলেন, যেই রঙের চেহারা আবার বলে শর্ত, তা শর্ত কি? আমি পুরো দিন আপনার কাজ করতে পারবো, রাত্রে আমি কোনো কাজ করতে পারবো না। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন হয়তো শরীর দুর্বল, ক্লান্তি থাকবে, ঘুমাবে, ওকে তোমার শর্তে রাজি। কিনে নিয়ে আসছে। কয়েকদিন পরে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং এই বান্দির রুম দুইটা, মধ্যখানে একটা পার্টিশন বেড়া। ওনার কানে আওয়াজ আসতেছে যে পাশের রুম থেকে কোন একটা দোয়ার আওয়াজ আসতেছে। তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পরে কি আওয়াজ আসতেছে খুব খেয়াল করার চেষ্টা করতেছেন। ওই বান্দিটা তাহাজ্জুদে যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন তার কসম দিয়ে বলতেছি আপনি আমাকে মাফ করে দেন। কি বলছে বলেন তো? দোয়াটা কি বলছে? আমার কথা বোঝা যায় ভাই? তো জবান একটু মুখ খোলেন। কি বলছে? আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন তার কসম দিয়ে বলতেছি আপনি আমাকে কি করে দেন? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কথা তখন শুনছেন, তখন বান্দিকে ডাক দিয়ে বলে, বান্দি তোমার দোয়াটা ভুল হইতেছে। দোয়াটা হবে এইভাবে, আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি তার কসম দিয়ে বলতেছি আপনি আমাকে মাফ করে দেন। আর তুমি বলতেছো আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন তার কসম দিয়ে বলতেছি আপনি আমাকে মাফ করে দেন। এবার বান্দি কথা বলা শুরু করছে। বান্দি বলতেছে, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আমি আপনাকে চিনি, বুখারী শরীফের বিভিন্ন জায়গায় আছে ক্বালা মুজাহিদুন, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্য। এখানে বুখারী শরীফ বিভিন্ন জায়গায় কথাটা আছে। বহুত বড় তাবী, বহুত বড় মুহাদ্দিস। তখন বান্দি বলে যে আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আপনি বড় মুহাদ্দিস, আপনি হাজার হাজার মানুষকে দরজ দেন, হাদিস শিখান। কিন্তু শুনেন আমি যেটা বলছি সেটা বুঝে শুনেই বলছি। বলে কিভাবে? আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন আপনার মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসকে ঘুমের ভিতরে শোয়াইয়া আমার মতো এই নরমাল এক বান্দিকে রাত্রের অন্ধকারে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে বসে নামাজ পড়ার পরে রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার পরে এরপরে রবের দরবারে দোয়া করার তৌফিক দিতেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, সেজন্য কি দিয়েছেন? তৌফিক দিয়েছেন। কি পরিমাণ বিশ্বাস! মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি টনক নড়ে উঠছে, আরে এটা তো কোনো বান্দি না, এটা তো সোজা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। মহিলা মানুষ আল্লাহর ওলি হতে পারে না? কথা বলেন, পারে কিনা? এবার মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বান্দিকে বলে, ও বান্দি তোমাকে এখন থেকে আযাদ করে দিলাম, বাকি জীবন শর্ত হলো তুমি আমার কাছে থাকবা, আর কোনো কাজ করতে হবে না, এখন থেকে তোমার খেদমত আমি করব। এই কথা বলার পরে ওই বান্দিটা সিজদায় গেছে। সিজদায় গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার সাথে আমার সাথে একটা গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা আমি আর আপনি ছাড়া আর কেউ জানতো না। আজকে তৃতীয় জন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু জেনেই গেছে আমি দুনিয়াতে আর এক সেকেন্ড থাকতে রাজি না, আপনি আমাকে আপনার প্রিয় করে নেন। এই কথা বলেই আওয়াজ বন্ধ হয়ে গেছে। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি গেলেন যায় আমাদের কাছে, সিজদা থেকে মাথা উঠাইতে বললেন, উঠান না,
স্বাস্থ্য ধাক্কা দিয়ে দেখে যে শরীরটা তো জমিনে আছে, রূহটা রব্বে কারীমের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস এটাকে বলে। বিশ্বাস কোনটাকে বলে? এটাকে বলে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন হাদিসের ঘটনা। হযরত খুযাইমা ইবনে সাবিত, হাদিসের সাহাবীটার নাম বলেন, কি নাম? খুযাইমা ইবনে সাবিত বলেন। আচ্ছা, এখানে যারা আছেন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কে বলতে পারবেন নামগুলো? এই হুজুর আর মুয়াজ্জিন সব সারা একটা না সিরিয়ালে কে বলতে পারবেন? এটা তো একজন হইল, মানে একটা না সিরিয়ালে বলতে পারবেন 10 জন। এবার আমি যদি বলি যে ব্রাজিলের 11 জন ফুটবলারের নাম কে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ অনেককে পাওয়া যাবে। যদি বলা হয় যে বাংলাদেশের ক্রিকেটার 11 জনের নাম বলেন তো, আচ্ছা 10 জন টালিউডের নায়িকার নাম বলেন তো, ওটা মাশাআল্লাহ পারা যাবে। কিন্তু 10 জন সাহাবীর নাম যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আমরা মুসলমান ঠিক এটা আমরা জানি। একসময় আমাদের বাল্য শিক্ষায় ছিল, ছোট ছোট বইগুলোতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল। এখন শিক্ষাকারও কলম এমন ভাবে করছে ক্লাস 8 আর 10 পর্যন্ত কোনো ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থাই নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আল্লাহ রাসূলের 1,44,000 সাহাবী ছিলেন। কত বলেন সে ভাই? তার ভিতরে এক সাহাবীর নাম হলো খুযাইমা ইবনে সাবিত। কি নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ইহুদি থেকে একটা ঘোড়া কিনছেন। ঘোড়া বলেন, কি কিনছেন? ঘোড়া। মনে করেন ঘোড়াটা কিনা হয়েছে, তোমার ঘোড়া কত? 200 দিরহাম। ঠিক আছে, আমি রাজি, বাসায় গিয়ে তোমাকে টাকা দিব। আল্লাহ রাসূল সামনে সামনে হাঁটতেছে, ইহুদি ঘোড়া নিয়ে পিছন দিক থেকে আসতেছে। স্বাভাবিকভাবে কাস্টমার যখন দেখে আবার জিজ্ঞেস করে না? বলেন, কারো প্রয়োজন হলে জিজ্ঞেস করে না? ওই ইহুদিকে জিজ্ঞেস করা হইতেছে তোমার ঘোড়া কি বিক্রি করবা? ইহুদি না, পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ জাত হলো ইহুদি। এই ইসরায়েল ইহুদিদের জাত, এরা আজকে আফগানিস্তানে গাজায় লক্ষ হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। এরা মানুষের কাতারে পড়ে না। কথা কি বুঝাইতে পারলাম? এখন ইহুদি বলে যে হ্যাঁ বিক্রি করবো, কত? 300 দিরহাম। বিক্রি করছিল কত? কার কাছে বিক্রি করছে? আল্লাহ রাসূল টাকা দিছে না বাসায় গিয়ে দিবে বলছে? আচ্ছা, এখন ওই দাদা বলেছে 300 দিরহাম। ঠিক আছে, আমি কিনবো। ঠিক আছে। এবার আল্লাহ রাসূলকে ডাক দিছে, মুহাম্মদ তুমি কি ঘোড়া কিনবা? আমি তো ঘোড়া কিনছি তোমার থেকে, বাসায় যাবো টাকা দিব। না, আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই। সোজা মিথ্যা কথা। সোজা কি? এখন দুইজন মানুষের কথা একটু যদি উচ্চ আওয়াজ হয়, আশেপাশে মানুষ থাকলে কাছাকাছি আসে কিনা? একদম বিশাল একটা মানুষের জমা হয়ে গেছে। এবার ইহুদি বলে কি, আমি যে তোমার কাছে ঘোড়া বিক্রি করছি, তোমার কাছে কোনো দলিল থাকলে, প্রমাণ থাকলে, সাক্ষী থাকলে দাও। কি বলেন? আমাদের কোর্টগুলোতে আশেপাশে অনেক কি আছে, ভাড়াটিয়া সাক্ষী আছে। কথা বলেন না? ভাড়াটিয়া কি আছে? সাক্ষী আছে। এখন ওইখানে তো আল্লাহ রাসূলের পক্ষে সাক্ষী দেওয়ার কেউ নাই। ইহুদি বলে যে তুমি যদি তোমার পক্ষে সাক্ষী দিতে পারো তাহলে আমি তোমাকে ঘোড়া দিব, আর যদি তুমি সাক্ষী দিতে না পারো তুমি মিথ্যাবাদী, আমি সত্যবাদী। নাউযুবিল্লাহ বলেন। ইনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ না, যিনি নবী হওয়ার আগে আবু জাহেল, উতবা, সাইবা রাসূলকে নাম দিয়েছেন আল আমিন, বিশ্বাসী। আল্লাহ রাসূল তো পেরেশান, অনেক মানুষ জমে গেছে। হঠাৎ করে এক সাহাবী খুযাইমা ইবনে সাবিত, তিনি বলেন যে আমি সাক্ষী। কি কয়? কথা বলেন না, কি কয়? আল্লাহ রাসূল তোমার থেকে 200 দিরহাম দিয়ে ঘোড়া কিনছি, আমি সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে কি হইতাম? শাবাশ, কোলে নিতাম না, বুকে নিতাম না? আল্লাহ রাসূল বলে ইয়া খুযাইমা ইত্তাকুল্লাহ, হে খুযাইমা আল্লাহকে ভয় করো। আমি যখন এই ইহুদির সাথে ঘোড়া ক্রয় করছি তুমি ছিল না, তাহলে তুমি কিভাবে সাক্ষী দিচ্ছ? এই ঘোড়া আমি কিনছি। এবার খুযাইমা ইবনে সাবিত দুই চোখের পানি ছাড়ি বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখি নাই, আপনি বলছেন বিশ্বাস করে নিয়েছি। ওই 7 আসমান আছে দেখি নাই, আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি। 7 জমিন দেখি নাই, কিন্তু আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি। ফেরেশতা আছে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। 104 খানা কিতাব দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আছে আপনি বলেছেন, বিশ্বাস করেছি। জাহান্নাম আছে আপনি বলেছেন, দেখি নাই, বিশ্বাস করেছি। আর সেই নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন এই ইহুদি থেকে 200 দিরহাম দিয়ে আপনি ঘোড়া কিনছেন, এই কথা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমি ওই বিশ্বাসে বলতেছি যে বিশ্বাসে আপনি আল্লাহ আছে বলছেন,
বিশ্বাস করেছিলাম, যে বিশ্বাসে আপনি বলেছিলেন জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস করেছিলাম। ওই নবী তো আপনি বলতেছেন এই ইহুদি থেকে ঘোড়া কিনে নিছেন 200 দিরহাম দিয়া। আমি নবী, আমি খুজাইমা ইবনে সাবিত আপনার নবীর ব্যাপারে সাক্ষী দিচ্ছি, আপনি ঘোড়া কিনেছেন, আপনি সত্যবাদী, আর এই ইহুদি হলো মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের খুজাইমার সাথে এখনো কথা শেষ হয় নাই। আল্লাহ বলেন জিবরাইল যাও, আল্লাহ রাসূলের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। তবে এখন থেকে কোন বিয়ে হওয়ার জন্য সাক্ষী কয়জন লাগে বলেন তো? 2 জন। পুরুষ হলে 2 জন, মেয়ে হলে 2 জন মেয়ে 1 জন পুরুষ। জিবরাইল আসি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার খুজাইমা ইবনে সাবিত যদি কারো ব্যাপারে সাক্ষী দেয়, তার সাক্ষীটা 2 পুরুষের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো বিয়ের জন্য 2 জন পুরুষ লাগবে, কিন্তু খুজাইমা ইবনে সাবিত যদি একজনও থাকে বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটাকে বলে বিশ্বাস। আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনয়ন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার নাম শুনছেন নি? কি উনি কে? আপনারা কথা কইতেছেন না, রাগ করছেন নি? উনি কে? সাহাবী। আবু হুরায়রা ওনার আসল নাম না, ওনার আসল নাম হলো আব্দুর রহমান, আর মুসলমান হওয়া গেলে ওনার নাম ছিল আব্দুস শামস। আবু হুরায়রা কেন বলে? উনি একদিন একটা বিড়াল নিয়ে খেলাধুলা করতেছেন, আল্লাহ রাসূল ডাক দিলেন ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের বাপ। তখন আবু হুরায়রার কাছে এই কথাটা এত মজা লাগছে, এত ভালো লাগছে, এত সাংঘাতিকভাবে পছন্দ করছে, তিনি ওই আব্দুর রহমান নাম বাদ দিয়া নিজের নাম আবু হুরায়রা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু রাখছেন তা না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুসলিমা আবু হুরায়রা নামে চিনবে কিনা। তিনি এই কথা কেন বললেন? যে আমার রাসূল আমাকে বলেছেন আবু হুরায়রা, আমার রাসূলের ডাকটাই আমার নামের সাথে থাকুক। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের টিকার ভিতরে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে 5374টি হাদিস বর্ণিত আছে। আসমানের নিচে জমিনের উপরে, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, অর্থাৎ হাদিসের আসমানের নিচে জমিনের উপরে যত হাদিসের কিতাব আছে, কোন সাহাবী থেকে হাদিস বর্ণিত থাকুক আর না থাকুক, আবু হুরায়রার নাম থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হলো আবু হুরায়রা। বলেন সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম কি? পুরুষের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম কি? আর মহিলার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের সবচেয়ে বড় মুফতি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এই সাহাবীর নাম কি? একদিন আবু হুরায়রা আসি আল্লাহর রাসূলকে বলে, এটা হাদিস, বুখারী শরীফের হাদিসের ঘটনা, কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমারে পিটাইছে, আমার মা আমারে। আবু হুরায়রা তখন ছোট না বড়? কথা বলেন, অনেক বড়। আল্লাহ রাসূল বলে মায়ের ব্যাপারে কোনো অভিযোগ চলবে না, মায়ের ব্যাপারে কোনো অভিযোগ। কথা বলেন না। আমাদের যুবকেরা বউয়ের বদনাম কারো কাছে না করলেও মায়ের বদনাম করে। কথা বলেন, মায়ের বদনাম করে, বাপের বদনাম করে। আবু হুরায়রার মা কিন্তু তখনও বেঈমান, কাফের। আবু হুরায়রাকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আপনি তো রাহমাতাল লিল আলামিন না, আপনি আসমানের দিকে হাত উঠান, প্রচন্ড রোদ, বৃষ্টি শুরু হয়। সুবহানাল্লাহ। প্রচন্ড বৃষ্টি, আপনি দোয়া করতে দেরি হয়, বৃষ্টি বন্ধ হইয়া সূর্য উদিত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে আমার মায়ের দোয়া, আমার মায়ের হেদায়েতটা একটু ভিক্ষা করে দেন না। সুবহানাল্লাহ বলেন। বলার ঢংটা কেমন? হাদিসে আছে সাথে সাথে আল্লাহ রাসূল হাত উঠাইছেন উপরে, কি করতেছেন? দোয়া। আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। তিনটা দোয়া করছে। আয় আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দেন, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দেন, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। রাসূলের দোয়া শেষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ানো শুরু করছে। দৌড়াইতেছে মেইন রাস্তা দিয়া না, মধ্যখানে শর্টকাট রাস্তা দিয়া। আছে না আমাদের দেশে? একটা হলো মেইন রাস্তা, দূরে দূরে যাইতে হয়, আর একটা হলো শর্টকাট রাস্তা, থাকে না? আবু হুরায়রা তো দরবেশ মার্কা সাহাবী, বুজুর্গ মার্কা সাহাবী, এভাবে তো দৌড়ায় না। মধ্যখানে এক সাহাবী তার জামা ধরছে, আবু হুরায়রা কেন দৌড়াইতেছো? ছেড়ে বলো। আবু হুরায়রা বলে, ও ভাই, আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আল্লাহ রাসূলের দোয়া আমার ঘরে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা আগে গিয়ে আমার মায়ের কাছে পৌঁছি। সুবহানাল্লাহ। দৌড় দিছে, যাইয়া দেখেছে দরজা বন্ধ, টোকা দিছে, কে? উম্মি আনা আবু হুরায়রা, আমি আবু হুরায়রা। তো ভিতর থেকে
নরম সুরের আওয়াজ আসছে, এতদিন তো গরম ছিল। আবু হুরায়রা কেন মুসলমান হয়েছে? পিটাইতো, অত্যাচার করতো, নির্যাতন করতো, আবার যেন ভিন্ন ধর্মে আসে, ইসলাম ধর্ম ত্যাগ করে। ভিতর থেকে আজকে নরম আওয়াজ আসতেছি, আম্মু একটু দাঁড়াও। আবু হুরায়রা দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে দরজা খুলছে। দরজা খোলার পরে দেখে যে মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আর আবু হুরায়রাকে বলতেছে, বাবা তুমি চলে যাওয়ার পরে হঠাৎ করে কেন জানি আমার কলিজায় একটা ধাক্কা লাগছে। আর মনে মনে আসলো যে হারে, যেই জীবনে আল্লাহ নাই, যে জীবনে রসুল নাই, যে পরকালে জান্নাত নাই, ওটা তো জীবন হতে পারে না। চলো আবু হুরায়রা, তুমি আমাকে নিয়ে তোমার রসুলের কাছে চলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। এবার বলেন তো ধাক্কাটা কোনটা? তো আল্লাহুম্মা হাদি উম্মাহ আবি হুরায়রা। সুবহানাল্লাহ বলে, এটা বিশ্বাস। আবু হুরায়রার বিশ্বাস কেমন ছিল? যে আমি আগে ঘরে পৌঁছি না, আল্লাহ রাসূলের দোয়া আগে ঘরে পৌঁছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। এটি ইসলামের ঘটনা, এটা হাদিসের ঘটনা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা শুনি হাদিসের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন কিনা? কথা বলেন, মেরাজে গেছেন কিনা? আচ্ছা, বাইতুল মুকাদ্দাসে গেছেন না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের কথা, মেরাজের কথা, জান্নাত জাহান্নামের কথা বলতেছেন, তখন মুসলমান সাহাবীরা ছিল, কাফেররাও শুনছে। সেই বৈঠকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, উনি শ্বশুর বাড়ি থেকে ছিলেন। আসার সময় কাফেররা দেখছে যে এখানে আবু হুরায়রা নাই, তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাই, তাইলে তারা একটু বুঝাইয়া আমগো দলে আনা যায় যে মুহাম্মদ কি বলে, এক রাত্রে নাকি 7 আসমান সফর করছে, জান্নাত গেছে, জাহান্নাম গেছে, সমস্ত ফেরেশতাকে দেখছে, জান্নাতীদের অবস্থা বর্ণনা করতেছে, জাহান্নামীদের অবস্থা, তাকে বিশ্বাস করানো থেকে ফিরে আসার সুযোগ আছে। এবার ওরা মনে করেন গেট দিয়ে ঢুকবে, মূল গেটে গিয়া অপেক্ষা করতেছে আবু বকরের জন্য। দেখে যে আবু বকর আসতেছে, 10-11 জন মিলে আবু জাহেল সয়রা বলতেছে, শুনছো না আবু বকর কি হয়েছে? এতদিন তো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমরা বলি, বলেন এতদিন তোমার নবী তো দুনিয়ার জমিনের কথা কইতো, এখন নাকি আসমানের কথা শুরু করছে। কই কি হইছে? কই তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 7 আসমান সফর করছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এক রাতে সব করছে। এবার আবু বকর বলে যে এই কথাটা বলছে নাকি? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এবার আবু বকর বলে, আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করি, এই কথাটা কে বলছে বলেছে? কই তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও কাফের গোষ্ঠী, শোন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা, আমার সাইয়্যিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, আমি নিজ কানে শুনতে হবে না। তোদের কথার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, আল্লাহ রাসূল যা যা যেভাবে যেভাবে বলেছেন সেভাবেই সত্য, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এবার এখানে ছোট্ট একটা পয়েন্ট দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, এই ঘটনাটা সরাসরি আবু বকর আল্লাহ রাসূল থেকে শুনছিল। ভাই কথা বলেন, কার থেকে শুনছে? আর কাফেররা কার থেকে সরাসরি শুনছে? তাহলে হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? কাফেররা সরাসরি আল্লাহর রাসূলের মুখ থেকে শোনার পরেও বিশ্বাস করে নাই, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের মুখ থেকে শোনার পরেও বিশ্বাস করে নাই। সুবহানাল্লাহ। এটাকে বলে ঈমান, এটাকে বলে বিশ্বাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এখন আসি পৌঁছানি, আল্লাহ বলে জিবরিল যাও, কোথায়? আমার রাসূলের কাছে যাও। এতদিন শুধু আবু বকর ছিল না, এখন থেকে আবু বকর না শুধু, সবচেয়ে বড় সত্যবাদী সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। ওইখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে কি বলা হয়? আবু বকর সিদ্দিক। আর আয়েশাকে কি বলা হয়? আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান আমাদের আছে ঠিক, পরিপূর্ণ না কমতি আছে? আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারগণ ঈমান আনয়ন করো। এমনি এমনি বলছেন না কারণ আছে? বলেন কারণ আছে কিনা? এবার আসেন, এক সাহাবীর নাম আবু দারদা। কি নাম? বলেন না ভাই, নাম বলেন না। সাহাবীর নাম নিলে ভুল হইব নাকি? সাহাবীর নাম শুনলে কি বলতে হয়? নবীদের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন বুজুর্গ বা মরহুম কারো নাম শুনলে কি বলতে হয়? রাহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে বসে আছেন ফজরের নামাজের পরে। কোথায়? কথা বলেন কোথায়? কিছুক্ষণ পরে এক ব্যক্তি আসি আবু দারদাকে বলে, ইয়া আবু দারদা ইহতারাকা বাইতুম, আবু দারদা তোমার ঘর পুড়ে গেছে। তোমার ঘর কি গেছে? আবু দারদা কি বলে? মাহতারাকা বাইতি, আমার ঘর পড়ে নাই। আমার ঘর? আচ্ছা, আবু দারদা ঘরে না মসজিদে? মসজিদ থেকে ঘর দেখা যায়? দেখা যায় না, দূরে। এই ব্যক্তি আসি বসে গেছে। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসি বলতেছে, আবু দারদা ইহতারাকা বাইতুক, আবু দারদা তোমার ঘর পুড়ে গেছে।
আবু দারদা কি বলে, মাহতারাকা বাইতি, আমার ঘর পুরে নাই। কয়জন হইল? এও বসছে। 3 নম্বর আরেকজন আসছে, আসি বলে ইয়া আবু দারদা ইহতারাকা বাইতু, আবু দারদা তোমার ঘর পুড়ে গেছে। আবু দারদা কি বলে, মাহতারাকা বাইতি, আমার ঘর পুরে নাই। কয়জন হইল? 3 জন বসছে। 4 নম্বর ব্যক্তি আসি বলে ইয়া আবু দারদা, আবু দারদা তোমার বাড়িতে আগুন লাগছিল, বাড়ির সব ঘরগুলো পুড়ে গেছে, তোমার ঘরের সীমানায় যখন আগুন এসেছে আগুন নিভে গেছে। আগুন কি গেছে? এবার আবু দারদা বলে সাদাকতা, তুমি সত্য বলছো। তুমি কি বলছো? এখন বাকি 3 জন যারা, এদের মনে প্রশ্ন না যে আমরা বললাম আমাদের কথা বিশ্বাস করলো না, ওর কথা বিশ্বাস করলো, কারণটা কি? এবার আবু দারদা বলে যে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিখিয়েছেন, আমল শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই দোয়াটা ফজরের পরে পড়বে এবং মাগরিবের পরে পড়বে, ওই দিনে আর রাত্রে তাকে, তার সন্তানকে, তার সম্পত্তিকে, সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো আমি তো আজকে ফজরের আগেই, ফজর নামাজের সময় আমি কি করছি? এই দোয়াটা পড়ছি। প্রথম 3 জনের কথার সাথে রাসূলের কথার সাথে মিলে না। রাসূল কি বলছেন? এই দোয়া পড়লে ঘর কিছু ক্ষতি, আর এই 3 জন কি বলে? তাহলে কার কথা নিবেন? রাসূল বলেন ঘর পুড়বে না, আর এই 3 জন কি বলে? পুড়ে। 4 নম্বরে আসি কি বলে? পড়ে নাই। সুবহানাল্লাহ। দেখছেন, মসজিদে বসে আছে, ঘর দেখা যায় না, কি পরিমাণ ঈমান। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন। হে ঈমানদারগণ কি করে ঈমান আনয়ন? এবার আসেন দোয়াটা শিখা দরকার না? আমি তো শিখছি, এবার আপনি শিখলে শিখবেন, না শিখলে নাই। আমি তো মুন্ডা দিয়ে বিয়ে করছি, আল্লাহ নিরাপদে পৌঁছাইও। বুঝেন নাই কথা? দোয়াটা সহজ, কয়েক লাইন মাত্র। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া আনতা আখিযু বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। অল্প এটা শিখে নিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোর নাই। হুজুর আপনি শিখেন, আপনি আমগো পক্ষ থেকে পড়ে দিয়েন। কি বলেন? বিষয়টা এমন না, এই জন্য খেয়াল রাখবো। বলেন ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। এবার আসেন আরেকটা ঘটনা শুনি, কোরআনের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন মদিনায় সফর করে যাচ্ছেন, তখন গারে সুরের ভিতরে আত্মগোপনে গেছিলেন না? এই ঘটনা তো আমরা সবাই জানি, জানি না? কথা বলেন, জানি কিনা? এখন দিনের বেলা যখন খুঁজতে খুঁজতে গর্তের কিনারে গেছে, নিচে কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উপর থেকে যখন রোদ্রের ছায়া পড়ছে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মানে ধরা খাই গেলাম, আমরা তো ধরা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল কি বলে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করিও না, আমরা এই গার সুরের ভিতরে শুধু 2 জন না, আমাদের সাথে আরো একজন আছেন। তিনি কে? বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? কি পরিমাণ ঈমান, কি পরিমাণ বিশ্বাস। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদারগণ, তোমরা কি করো? ঈমান আনয়ন। এবার আরেকটা ঘটনা তো আমরা সবাই জানি, আমি শুধু ইশারা দিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল না? কেডা? কি 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 নাম? নমরুদ। আগুনে ফেলাইছে যে কি কি অবস্থায় ফেলাইছে? উলঙ্গ করে ফেলাইছে। কিসে করে ফেলাইছে? এই দুনিয়ার ঈমানের দাওয়াত দিতে গিয়া এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করছে। এই জন্য আল্লাহ তাআলা আগুনের ভিতরেই ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরিধান করাইছে। এবং হাদিসে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে উলঙ্গ অবস্থায় উঠাবেন, নবীদেরকেও। শুধু 2 জনকে কাফর পরিহিত অবস্থায় উঠাবেন। একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। কেন ইব্রাহিম আলাইহিস সালামকে কাফর বানাবেন? ওই যে আগুনে উলঙ্গ করা হয়েছে সেটার পুরস্কার হিসেবে পড়া হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাইছে, এবার বাতাসের দায়িত্বের ফেরেশতা আসি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হে নবী ইব্রাহিম, আপনি তো আগুনে পড়ছেন, আমি বাতাসের দায়িত্বের ফেরেশতা। আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বাতাস দিয়ে উড়িয়ে আগুন কোন জায়গায় নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে তুমি নিজে নিজে আইছো না তোমার আল্লাহ পাঠাইছে? কি জিজ্ঞাসা করতেছে? কোথায় বসে জিজ্ঞাসা বলছে দেখি। আমরা কি করতাম? ভাই 1 সেকেন্ড তো দেরি করিও। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে? নিজে নিজে আসছো না কে পাঠাইছে? কোন আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসছি, আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলছে ঠিক আছে, আমার খলিলকে পরীক্ষা করে দেখো কি অবস্থা, তোমার সাহায্যের দরকার নেই। সুবহানাল্লাহ বলে। এরপরে আসছে বৃষ্টির দায়িত্বের ফেরেশতা।
আসি বলে যে আপনি অনুমতি দিলে বৃষ্টি দিয়ে আগুনকে বন্ধ করে দিব, ঠান্ডা করে দিব। নিজে নিজে আসছো না, তোমারে ফাড়াইছে? কয় ফাড়াইছে। কয় কি লেগে আইছো? আমি কি কারণে এইখানে আসছি? আমার নিজের কারণে। কি করতেছি? কার লাগে গেছে? আগুনে কার লাগে গেছে? আল্লাহর দাওয়াত দিতে গেছে না? যার জন্য আমি আগুনে আসলাম তিনি তো আমাকে দেখতেছেন। যদি সাহায্য করার দরকার হয় তিনি করবেন, তাও আমি খুশি। যদি আগুনে পড়াইয়া তিনি খুশি হন, তাও আমি খুশি। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ আগুনকে কি বলছেন? কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন সাবধান, এই তোর ভিতরে কিন্তু আমার খলিল ইব্রাহিম আছে। এমন ঠান্ডা হইবি না যে ঠান্ডা সব দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? এমন গরম হইবি না যে গরমে পশম পুড়ে যায়। সুবহানাল্লাহ। আরামদায়ক এসি সিস্টেম, না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ। আর আল্লাহ জিবরাইলকে আদেশ দিয়েছে, জিবরাইল যাও আমার খলিলকে যতক্ষণ পর্যন্ত আগুন থেকে আমি বাইরে করব না, তুমি বসে বসে আমার বন্ধুর সাথে গল্প করো। সুবহানাল্লাহ। কি বলেন? তাফসিরে ইবনে দুনিয়া একটা বই আছে, সেখানে লেখা আছে আগুনের আল্লাহ আরেকটা দমক লাগাইছে। বলছে যদি উল্টাপাল্টা করস তোরা আমি জাহান্নামে দেব। কারে জাহান্নামে দিব কইছে? ওরে বাইরে, এই কথা শুনে আমি পড়ে আশ্চর্য হয়ে গেছি। তাফসির ইবনে আবি দুনিয়ার ভিতরে আছে আগুন বলে 3 দিন বেহুশ আছিল। সুবহানাল্লাহ। শুনছেন না? জীবনে আগুন বলে বেহুশ হইছে। এই 3 দিন পর্যন্ত আগুন দিয়ে কেউ কোনো উপকৃত হতে পারে নাই। আগুন বেহুশ থাকলে গরম থাকবে না? কথা বলেন না? আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ইয়াকিন কাকে বলে? বিশ্বাস কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। একবার আরে বলে পরীক্ষা করতেছে, আল্লাহ আছে যে এটা কও, আল্লাহ আছে যে এটা। একবার গেছে আরি তো আরেকজনে বলতেছে যে তার হাতে একটা কুড়াল ছিল। তার হাতে কি একটা কি ছিল? কুড়ালের গাছের উপরে বাড়ি দিয়ে বলতেছে যে আল্লাহ আছে বিশ্বাস করতাম না, আল্লাহ নাই কে কয় আরে কুড়াল দিয়ে কাটি গেলাম। সুবহানাল্লাহ। কি পরিমাণ করে যায় আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে এবার বলেন নামাজ পড়লে জান্নাতি দিব নি আল্লাহ? কথা বলেন, সবাই বলেন। বিশ্বাস আছে নি? কত পার্সেন্ট? ফজর নামাজ পড়ছেন কত পার্সেন্ট? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই ইমানদারগণ কি করে? ঈমান আনয়ন করো। ঈমান আছে এটাও ঠিক, গাপ্তি আছে এটাও ঠিক, এজন্য তো ফজর পড়ি না। জুমা পড়ছি, আসর পড়বো না অনেকে, তাই না? কি বলেন? তাহলে ঈমান পরিপূর্ণ লাগবে। বলেন কি লাগবে? আচ্ছা বলেন তো 99 টাকা 1 টাকা কম, এটার 100 টাকা কবে? কত টাকা বলবে? বলেন না। আচ্ছা 1 কোটি টাকার ফ্রাডু ফাইজারু গাড়ি এগুলো কত তো আমরা জানিও না। আচ্ছা মনে করেন কোন চাকায় ফার্ম নাই, 4 চাকায় ফার্ম করলে তো কত খরচ হয়? 50 টাকা। গাড়ি চলবো নি? কথা বলেন না কেন? 20 টাকা 40 টাকার ফার্মের জন্য 1 কোটি টাকা গাড়ি যদি অচল হয়, তাহলে আমার সামান্য ঈমানের ঘাটতির জন্য আল্লাহ চাইলে আমাকে জাহান্নামে দিতে পারে না? কথা বলেন পারে কিনা? এজন্য আমরা এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি, জাহান্নাম আছে বিশ্বাস করি। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়ব নামাজ। বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহর মেয়াদ কতক্ষণ? আমি একবার একটা চার্জার কিনতে গেছিলাম, তো জিজ্ঞেস ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি? কয় 60 গ্যারান্টি। 60? আমি বুঝি নাই প্রথমে 60 মানে কি। বলছে 60 থেকে বাইরে হলে নষ্ট হলে আমরা দায়ী না। তা আমাদের ইনশাআল্লাহর গ্যারান্টি কতটুকু? মসজিদ থেকে বাইরে হলে আর আসর খবর থাকে না আমাদের, রাখবো খবর ইনশাআল্লাহ। আচ্ছা আমরা নামাজ না পড়লে আমার কি কি করতে দিব? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব তো আমি পৌঁছাই দিছি। আল্লাহ বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা করে পাঠাই নাই, লাঠি দিয়ে সিকিউরিটি গার্ড দিয়ে তোমার নামাজ পড়াইতে হবে। আজ পর্যন্ত এই কোম্পানি কি সিকিউরিটি গার্ড নিয়োগ করছে যে অনেকে ডিউটিতে না গিয়ে রুমে শুয়ে দেখলো কেন? এদেরকে সেট দিও, ডিউটিতে আনো। হইছে নি জীবনে? কথা বলেন না। ওই বনি জীবনে আজ পর্যন্ত মাইকে এলান করছে না। এই বড় মাইকে এলান প্রত্যেক জায়গায় স্পিকার দেওয়া আছে না? আমার ভাইয়েরা তোমরা সবাই উঠে যাও, সকাল 6টা বাজার আর আধা ঘন্টা বাকি আছে। এত আধা ঘন্টা পরে যদি তোমরা ডিউটিতে না যাও, 3 দিন যদি 3 মিনিট করে দেরি করে যাও, তোমাদের একদিনের বেতন কাটা হবে। তাড়াতাড়ি সবাই ডিউটিতে চলে আসো। এরকম কোনো ঘোষণা কোম্পানি দিছে? কথা বলেন। তো আমি কি করছি? ঘোষণা না শুনিয়ে কয়টা বাজে ঘুরছি? 5 মিনিট আগে। কথা বলেন। আর প্রতিদিন মুয়াজ্জিন কি বলতেছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল। আমি কি করি? এটা দুনিয়া না, এটা পরকাল। পরকাল দেখা যায় না, গেলে গেছি না গেলে নাই, সমস্যা কি? অথচ আমি পরিপূর্ণ ইমানদার দাবি করি। তাহলে বুঝা গেল আমার ইমানের ভিতরে কি আছে? কমতি আছে, ঘাটতি আছে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান আনয়ন করে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা